উত্তরবঙ্গে রাষ্ট্রপতি সফর ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে অনুষ্ঠানে স্থান পরিবর্তন প্রটোকল ভাঙার অভিযোগ এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূলের বাকযুদ্ধ। এই আবহে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। তার বক্তব্য, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের আওতায় নির্বাচন হওয়া প্রয়োজন। তবে সেই দাবিকে তীব্র কটাক্ষ করেছেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল বিধায়ক গৌতম দেব। তার দাবি, বিজেপির এই মন্তব্য পুরোপুরি স্ক্রিপ্টেড। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার জুড়ে শিলিগুড়ি রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আহমেদাবাদে ফাইনাল ম্যাচকে ঘিরে তুঙ্গে উন্মাদনা। তবে সেই উত্তেজনার মাঝে সামনে এলো টিকিটের কালোবাজারির অভিযোগ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে শহর জুড়ে দেদার বিক্রি হচ্ছিল কালোবাজারি টিকিট। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট মূল্যের থেকে অনেক বেশি দামের টিকিট বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে একাধিক টিকিট উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ম্যাচের আগে স্টেডিয়াম চত্বর নিরাপত্তা এবং নজরদারি আরও জোরদার করা হচ্ছে। ট্যাটেটি গানকে ঘিরে বিতর্কে এবার চাপে জনপ্রিয় র্যাপার বাদশা। অভিযোগ, তার নতুন গানে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরা হয়েছে, আর সেই কারণেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই গায়ক। এই ঘটনার জেরে ইতিমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তাকে সমনও পাঠিয়েছে হরিয়ানা স্টেট কমিশন ফর উমেন। এই প্রসঙ্গে করা প্রতিক্রিয়া দিয়েছেন কমিশনের চেয়ারপারসন রেণু ভাটিয়া। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাদশা যা করেছেন তা ক্ষমার অযোগ্য। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জোর বিতর্ক। রাজ্যের মাটি থেকে শুরু হলো নতুন রাজনৈতিক সংঘাত। আদিবাসী সাঁওতালদের বঞ্চনার অভিযোগ তুলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাগডোরা আদিবাসী সম্মেলনের মঞ্চ থেকে তার বক্তব্য, উন্নয়নের সুবিধা এখনও পৌঁছয়নি সাঁওতালদের কাছে। আর সেই মন্তব্য ঘিরেই তুঙ্গে রাজনৈতিক চাপান্তর। মুখ্যমন্ত্রীর পাল্টা অভিযোগ, রাষ্ট্রপতির বক্তব্যে ঢুকে পড়ছে রাজনীতি। বিজেপির কথায় তিনি রাজনীতি করছেন বলে সরাসরি কটাক্ষ। ফলে নজিরবিহীন পরিস্থিতি, রাষ্ট্রপতি বনাম মুখ্যমন্ত্রী। সাংবিধানিক পদকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠছে, আদিবাসী বঞ্চনার বাস্তবতা নাকি তার আড়ালে নতুন রাজনৈতিক সমীকরণ? রাজ্যের রাজনীতিতে এই সংঘাত কোন দিকে মোড় নেবে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।